হচ্ছে বড় দালাল। এ সুপ্রায় ফাটা ফালাবো বলে চ্যাংরা কি কইস তুই? আমি খানদানি ব্যাপারী। হ্যাঁ হ্যাঁ, এই কথা হইস না, কাস্টমার এসেছে, সর চুপ কর। হ্যালো ভাইয়া, এই খামারের মালিক কে? আরে ম্যাডাম ম্যাডাম, এই যে ইনি আমাদের খামারের মালিক। এই শোন, আমি এই ম্যাডামকে দেখাইতেছি গরু, ঠিক আছে? আর শুন, এই খামারের মালিক যে ছিল না, ওই তো টয়লেটে কি এই যে পানের পিক ফেলাইছিলাম, ওটা পরিষ্কার করতে গেছে, বুঝছস? এখন তুই কি করবি, ওরে ম্যানেজ করে নিয়ে বাগানে যা, পিছনে বাগানটা থাকলে তুই ঘুরে নিয়ে যা, আমি ম্যাডামের কাছে গরু বিক্রি করি, শালা আসলে আবার ভেজাল বাজাবে, ঠিক আছে? যা তুই যা, 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 যা। ও ভাইয়া, আপনি মালিক, আমাকে একটা গরু দেখান তো। আরে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমি আপনাকে এই খামারের সবচেয়ে ভালো গরুটাই আপনাকে দেখাবো। আচ্ছা, আপনার বাজেট কিরকম হবে? আরে ভাইয়া, আপনি বাজার নিয়ে টেনশনে করেন না। আমার পাপা আমাকে বলছে দুবাই থেকে আমার জন্য গরু কিনে নিয়ে আসবে। তারপর আমার পাপাকে আমি বললাম আমাদের দেশে এত সুন্দর সুন্দর গরু আছে, আমি সেই গরুগুলোই নিব। আপনি চিন্তা করেন না টাকা নিয়ে, আপনি শুধু গরু দেখান। উস্তাদ, গরু বেচা বদ্ধ করেন। ওই যে আপনি যে লোকটাকে নিয়ে সিবের যেতে বলছিলেন, ওই লোকটা আমি সিবের নিয়ে গেছি। যাই ওখানে আমরা যে আগে যে এখানে বাটপাড়ি করে আসছিলাম, ওই লোকটার সাথে আমার দেখা হয়ে গেছে। দেখা হয়ে ওই লোক আর এখন যে খামারের মালিকটা আছে, সেও জেনে গেছে আমরা বাটপার। এখন ওরা দুজন মিলে আমাকে মারতে ধরছিল, আমি পালে আসছি। এখন ওরা পুলিশ নিয়ে আসতেছে, তাড়াতাড়ি পালান। কি করছিস রে? ওরা পুলিশ নিয়ে আসতেছে? এ আপা যান, এ গরু আর বিক্রি হবে না, আগে পালাই। উস্তাদ, এবারে মূলত বাইসে গেলাম। এইসব ভণ্ডামি কাজ করা কিন্তু ঠিক না। আপনি তো এর আগে ছিলেন না, এখন এরকম কেমনে হইলেন?